ওয়েলকাম টু ডাইরেক্ট ইন্টার ফোর্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে আসাম রাইফেলের তরফ থেকে তোমাদের আরও একটি জিডি পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কী কী যোগ্যতা চাইছে, বয়স কী চাইছে, হাইট, ওয়েট, চেস্ট, কতটা কী করতে হবে, এ টু জেড তথ্য দেবো আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া ফ্রেন্ড, এই পোস্টটি তোমাদের কিন্তু ডাইরেক্ট এন্ট্রি, কোনো রকমে তোমাদের কিন্তু এক্সাম হবে না। প্রথমে তোমাদের কিন্তু রান হবে, তারপর তোমাদের ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু যোগ্যতা শুধুমাত্র কিন্তু 10 পাস চাওয়া হয়েছে। ঠিক আছে, যে কোনো বোর্ড থেকে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো ফ্রেন্ড, কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি এ টু জেড তথ্য শেয়ার করে দিই। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো আসাম রাইফেলের ফুল নোটিফিকেশন। সো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের ডাইরেক্ট ইন্টার ফোর্স চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমে ফোর্সের আপডেট পাওয়ার জন্য এবং সঠিক আপডেট পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা ভালোভাবে জানে তাদেরকে কোনো রকমের ফেক ইনফরমেশন দেওয়া হয় না। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো ফ্রেন্ড, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 17 উইল বি স্টার্ট ফাংশন ফ্রম 16 আগস্ট 2025। অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তোমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে মেল ফিমেল তোমরা উভয় আবেদন করতে পারবে। রাইফেলম্যান তোমাদের কিন্তু রাইফেলম্যান এবং রাইফেলম্যান ওমেন তোমাদের কিন্তু জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হবে স্পোর্টস কোটার মাধ্যমে। ঠিক আছে, এক নজরে ফ্রেন্ড দেখে নাও কোন কোন পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে জেনারেল ডিউটি পোস্টে। তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা শুরু করছে, অবশ্যই তোমার যদি যোগ্যতা থাকে ফটাফট আবেদন করে দাও। দেখো, তোমরা কিন্তু বক্সার পোস্টে আবেদন করতে পারবে, বক্সিং পোস্টে, ফুটবল যদি হয়ে থাকে তাহলে ফুটবল তোমরা পোস্টে আবেদন করতে পারবে, পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তোমার যদি ক্যারাটি থাকে ভালো জানা তাহলে ক্যারাটি পোস্টে তোমরা আবেদন করতে পারবে, ব্যাডমিন্টন পোস্টে আবেদন করতে পারবে। তুমি যদি অ্যাথলিট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অ্যাথলিটে আবেদন করতে পারবে। অ্যাথলিটে আবেদন করার জন্য তোমার যদি 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার যদি তোমাদের ভালো মতো অ্যাথলিট থাকে, জানা থাকে, তোমার প্র্যাকটিস থাকে, তাহলে তোমরা কিন্তু এইসব পোস্টে আবেদন করতে পারবে। আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি, বাকি সব তথ্য তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এক নজরে ফ্রেন্ড দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, তোমাদের বয়স কী চাইছে। দেখো, রাইফেলম্যান ওমেন, রাইফেলম্যান মেন জেনারেল ডিউটি পোস্টের ক্ষেত্রে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 23 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তুমি যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাকে 5 বছরের বয়সে ছাড় দেওয়া হবে। এছাড়া ফ্রেন্ড, তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমাকে 10 বছরের বয়সে ছাড় দেওয়া হবে। এবং সঙ্গে সঙ্গে ফ্রেন্ড, তোমাকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস তোমাদের যে কোনো বোর্ড থেকে পাস করেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস করার সাথে সাথে ফ্রেন্ড, তুমি যদি এইসব ইন্টারন্যাশনাল গেমে পার্টিসিপেট করে থাকো, খেলো ইন্ডিয়া গেম, খেলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইয়ুথ গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এইসব গেমে যদি ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে তো যদি তুমি পার্টিসিপেট করে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, নতুবা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে না। এছাড়া ফ্রেন্ড, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যদি তুমি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমাকে কিন্তু 100 টাকা অনলাইন পে করতে হবে। এবং ফ্রেন্ড, তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকমে তোমাকে পয়সা দিতে হবে না। এক নজর ফ্রেন্ড দেখে নাও তোমাদের হাইট কী হয়েছে। সবার ক্ষেত্রে তোমাদের হাইটের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হচ্ছে তোমাদের 157 সেন্টিমিটার। এবং নর্মাল তোমাদের চেস্ট থাকতে হবে কিন্তু 80 সেন্টিমিটার, তার সাথে সাথে তোমাকে কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি গোর্খা, গাড়োয়ালি, নাগাল্যান্ড, মণিপুর, জম্মু কাশ্মীর, আসাম এইসব হিল এরিয়া থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের কিন্তু কিছু ক্ষেত্রে তোমাদের হাইট ওয়েট চেস্টে কিন্তু ছাড় রয়েছে। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি। তোমাদের যে ওজন চাওয়া হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে ওজন তোমাদের কিন্তু বয়স অনুযায়ী, তোমাদের যে বয়স এবং উচ্চতা অনুযায়ী তোমাদের কিন্তু ওজন মাপা হবে। ঠিক আছে,
সো ফ্রেন্ড, তোমাদের জন্য এটি ছিল একটি ছোট্ট একটি আপডেট। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তোমার যদি আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং তোমাদের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।